ওর জন্য কিসের এত চিন্তা তোর? কি সম্পর্ক ওর সঙ্গে তোর? ওর জন্য কেন এত ভাবিস? তোর কেন এত টান রাধামা? কেন? আমার তো মাথায় জল পড়লেই খিদে পেয়ে যায়, কিন্তু আমার তো বিয়ে, তাই আমি সারাদিন খেতে পারবো না। আচ্ছা, লক্ষ্মীকে দিয়ে গোমরামুখকে যে খাবার পাঠালাম, ও খেয়েছে তো? তুমি নামো তো, সামান্য বাড়ি থেকে ট্যাক্সি করে আসতে এত কেন সময় লাগে বলো তো? সব সময় তোমার 18 মাসে বছর আমি দেখতে পেয়েছি। কত হয়েছে আপনার? যান। হ্যাঁ, মধ্যখানে আমার 200 টাকা গলে গেল। এই আসার থেকে তুমি এরকম খিটখিট করছো কেন? আসার সময় তো ফুলবাবুটি হয়ে সেগুজে চলে এলে, আমাকে পাত্তাও দিলে না। রাধার বিয়ে যেন তুমি একাই ভাঙবে, তাহলে আমার ডাক পড়লো কেন? হ্যাঁ, আমাকে তো কত এক ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে পার্লার যাচ্ছে এইসব বলে টলে আসতে হলো। কি গো, কোনো গন্ডগোল হয়েছে নাকি? না না, গন্ডগোল কি হবে? ঠিক জানো তো, আমি দেখলাম একা ওই বাড়িটায় যাই না, গন্ডগোল হওয়ার লিটল বিট চান্স আছে, বুঝলে? তার থেকে তোমাকে নিয়ে যদি যাই, মানে একটা মহিলা তো আফটার অল, মানে ওরা একটু কনভিন্স হবে। বড় কথা, এটা তো জানা কথা না যে মেয়েরা যুক্তি কুযুক্তি আর অযুক্তি দিয়ে যে কোনো জিনিসকে মানুষকে বোকা বানিয়ে কনভিন্স করে ফেলতে পারে। তেলটা একটু কম, কাজের কাজ হোক, তাড়াতাড়ি চলো। ছেলের বাড়ি কি এইদিকেই? হ্যাঁ, তাহলে চলো। না দেখো, তুমি আমার সহধর্মী, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ধর্মের ধ্বজাটা যখন বইবে, অধর্মের ভাগীও তোমাকেই হতে হবে কিন্তু। আচ্ছা, কি মুশকিল, তুমি চলো না। এই এক মিনিট দাদা, এই 13C তারাপদ রায় লেনের বাড়িটা কোনটা বলুন তো? ওই যে ওইদিকে এগিয়ে যান, পেয়ে যাবেন। ওইদিকে না? হ্যাঁ, থ্যাংক ইউ। এই দাদা এক মিনিট, এই শুনুন তো, ওই 13C কি জানো? তারাপদ রায় লেন। হ্যাঁ, তারাপদ রায় লেন। বাড়িটা কোথায়? আপনারা কি দত্তদের বাড়ি খুঁজছেন? হ্যাঁ, দত্ত। এই সামনে লাল বাড়ি। আচ্ছা, কিন্তু আপনারা কেউ ছেলের বিয়েতে এসেছেন? হ্যাঁ, ছেলের বিয়ে। কিন্তু একটু আগে তো কোনার বাড়ির লোকেরা বরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, অনেক দূরের পর, সে কাটোয়া যাবে। এই কোথায় গেল? কি গো, বর বিয়ে করতে চলে গেছে। রাস্তায় কেতো না। আলতা পরে দিদির পাটা পুরো পদ্ম ফুলের মতন লাগছে না পিসি? হয়ে গেল, এই বয়সেই মেয়েটা আমার চোখের মাথা খেয়েছে। হ্যাঁ, কি রে লক্ষ্মী, তুই এক কাজ করিস, এরপর ওই চশমার দোকানে গিয়ে একটা চশমা নিয়ে নিস, কেমন? অমন গোদা গোদা পা দুখানা বলে নাকি পদ্ম ফুলের মতো লাগছে। দেখি, ও সবিতা, তাড়াতাড়ি করো। ওই পায়ে অত ওরম ফুল লতা পাতা আঁকার কোনো দরকার নেই, তাড়াতাড়ি করে সাজাতে বসাও। আরে বাবা, পাত্র বেরিয়ে পড়েছে, ফোন করেছিল। আমার ফোনটা কোথায় চার্জ দেবো বলতে পারেন? গোমরামুখ? তুমি চার্জ দেবে ফোনে? দাঁড়াও, ও লক্ষ্মী, দেখ দেখি নেই কোথায় চার্জ দেবে। আমি একটু ওদিকে যাই, মেলা কাজ পড়ে আছে তো। সবিতা, হাত চালিয়ে। আমি অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাংক ক্যারি করতে ভুলে গেছি, আর ফোনের চার্জ শেষ হয়ে গেলে আমি ইম্পর্টেন্ট বিজনেস কল অ্যাটেন্ড করতে পারবো না। তুমি আর
এত চিন্তা কেন করছো কৃষ্ণা? আমার কাছে চার্জার আছে, আমি নিয়ে আসছি। সবিতা পিসি, তোমার হয়ে গেছে তো? আমি ঘরে যাচ্ছি। রাধা, আলতাটা তো শোকায়নি, গেলি কই? আমি এখানে এসেছি বলে রাধা দৌড়ে চলে গেল? আমি অনেকক্ষণ ধরেই নোটিস করছি যে রাধা আমার পেশেন্সটাকে অস্বীকার করতে চাইছে। স্ট্রেঞ্জ, অন্যায়ও করবে আবার অপমানও করবে। অসহ্য। বর আসার সময় হয়ে গেছে তো, তাই তর সইছে না। তা যাও যাও, মেয়েকে কোণের সাজে সাজাও। এই নাও চার্জার, ওখানে সুইচ বোর্ড আছে, তুমি ওখানে চার্জ দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। আমি ওই ঘরে যাই, হ্যাঁ, দেখি গিয়ে দিদিকে কেমন ভাবে সাজাচ্ছে। রাধা, আলতাটা তো শোকায়নি, গেলি কই? রাধা, না না, আপনারা যেটা বলছেন সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। দাদা, আমরা আপনাদের শুভানুধ্যায়ী, সেই জন্য আমরা যেচে পড়ে এসেছি আপনার ছেলের প্রাণ বাঁচাতে, আপনাদের গোটা পরিবারটা যাতে ভেসে না যায় সেই জন্যে। শুনুন, আমি আপনাকে খুলে বলছি। আপনি তো জানেন যে আমার দাদার বড় ব্যবসা, অনেক টাকা পয়সা। এই রাধা মেয়েটি এই টাকা পয়সার লোভে আমার দাদার ছেলেকে বিয়ে করে ফাঁসাতে চেয়েছিল। আর দাদা বৌদির তো তুলনা হয় না, মানে আমার দাদা বৌদি তারা মাটির মানুষ। এই রাধার, বলো, ওই রাধার মিষ্টি মুখ, রাধার এই মিষ্টি মুখ, মিষ্টি ব্যবহার, এসব দেখে গলে গিয়ে না, মানে আমাদের ভাইপো কৃষ ওর সঙ্গে বিয়ে দেবে প্রায় ঠিকও করে ফেলেছিল। আর আমাদের বাড়ি, এই তো আমার স্ত্রী ছিলেন, ওদের বাড়ি, এই দুটো পরিবার মিলে গ্রামে বেড়াতে গিয়েছিল, বুঝলেন। আমার ভীষণ কাজের চাপ, যেতে পারিনি। সেখানে ভাবতে পারবেন না, ওকে জিজ্ঞেস করুন আমার স্ত্রীকে, কৃষের সঙ্গে রাধা একেবারে ইঁটুলির মতো সবসময় লেগেছিল যাতে ফাঁসির বিয়েটা করে ফেলা যায়। কি জানি, দেখুন, কৃষ মানে দাদা বৌদির মতো অত্যন্ত ভালো সজ্জন, মানে জেন্টলম্যান যাকে বলে। রাত বিরেতে তো বলা যায় না, গ্রামের ব্যাপার, হয়তো একসঙ্গে রাতও কাটিয়েছে। আপনারা দয়া করে এই সমস্ত কুরুচি করা আলোচনা বন্ধ করুন। আজ আমার ছেলের বিয়ে। বলো বলো। এই কথাই ভাসুর বলছিলেন, আমার দাদা। হ্যাঁ, আমাদের দাদা বলছিলেন। আমরা তো বারবার বোঝাচ্ছি, আপনি বুঝতে পারছেন না, মেয়েটা ভালো নয়। উফ বাবা, শেষ পর্যন্ত বুঝলেন। তারপরে বিয়েটা ক্যান্সেল হলো, আমরা বাঁচলাম। দেখুন আপনার ভাসুর কি বলেছে না বলেছে। দাদা, আপনি আমার শ্রদ্ধার পাত্র, আপনি আমার কথাটা একটু শুনুন। কোনো রকমে আমাদের বাড়ির ছেলেটিকে আমরা বাঁচিয়েছি, কিন্তু আমরা দুজনেই আলোচনা করলাম যে আমাদের তো নৈতিক দায়িত্ব আছে। তারপরে ওই রাধার বিয়ের কার্ডটা যখন দেখলাম না, মানে ভাবতে পারবেন, নিয়ে গিয়েছিলেন না, হ্যাঁ, আমরা ঘুমোতে পারিনি, মনটা খচখচ করছিল। কি, হ্যাঁ, এই সমস্ত ভেবেই আমরা ভাবলাম যে একবার আসি, আপনাদেরকে একটুখানি বলি যে। দেখুন, আপনাদের আমি চিনি না, আপনারা কেন এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন সে ব্যাপার আমি জানি না। আর আপনারা যেগুলো বলছেন সেগুলো কি সত্যি, তার তো কোনো প্রমাণও তো নেই। আপনারা বলছেন আপনারা শুভানুধ্যায়ী, কিন্তু আপনারা যে কোনো বদ মতলবে আসেননি তারও তো কোনো প্রমাণ নেই। দেখুন, কত লোক কত কারণে বিয়ে ভাঙতে আসে। এমা, আপনারা কিন্তু ভীষণ ভুল করছেন। আমাদের কেন শুধু শুধু কোনো বদ মতলব থাকবে বলুন তো? শুনুন, এই কাটোয়াতে আমাদের পূর্বপুরুষের ভিটে রয়েছে, সেখানে আমাদের যাতায়াতও রয়েছে। আমি ওখানে আমাদের পরিচিত অপরিচিত সব লোকেদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছি। তারা এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে রাধা খুব ভালো মেয়ে, ওদের পরিবারটাও খুব ভালো।
আর তাছাড়া আমি তো রাধামার সঙ্গে কথা বলে দেখেছি, ওর ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। ভাবতে পারছি না জানো, মেয়েটা এনাদের কি টুপিটা পরিয়েছে ভাবতে পারছো? গ্রামেগঞ্জে শুনেছি লোকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হলে ভাঙচি দেয়, আর আপনারা খাস কলকাতায় থেকে যে এভাবে বিয়ে ভাঙচি দেবেন এ আমরা ভাবতেও পারি। কি কি বলছেন আপনি? দেখুন, আমাদের ভালো আমাদেরই বুঝতে দিন, আপনারা দয়া করে আসুন এবার। হ্যালো ম্যানেজারবাবু, আমি আপনাকে কয়েকটা ছবি মেল করেছি, আপনি মেলটা খুলে দেখুন। শুনুন, আমাদের আপকামিং স্প্রিং কালেকশনের থিমটা আমি ডিসাইড করে ফেলেছি। তার কালার হবে কাঁচা হলুদ, আর শাড়ির পাড়ে লাল পায়ের ছাপ থাকবে, ঠিক আলতার কালার যেরকম হয় ঠিক সেরকম। পায়ের ছাপের মেজারমেন্ট মোটামুটি 2-3 সেন্টিমিটারের কাছাকাছি হবে। আমি আপনাকে যা ব্রিফ করলাম আপনি তাড়াতাড়ি ঠিক সেরকম একটা লেআউট বের করে নিন। আর এই কালেকশনের আমি একটা ইউনিক নাম ভেবেছি, চরণ ছুঁয়ে যাই। এটা মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা নাম, তাই না? আমার ফ্রেন্ডের বিয়ে যেতে তো দেরি হয়ে যাচ্ছে, প্লিজ মম চলো না, মম চলো না। কি হয়েছে? আমার ফ্রেন্ডের বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, তো আমরা যাওয়ার আগে ফ্রেন্ডের শুভ দৃষ্টি হয়ে গেলে কিন্তু একদম ভালো হবে না। বাবা, শুভ দৃষ্টির মানে কি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ বাবা, জানি জানি। শুভ দৃষ্টি মানে হচ্ছে এই, তারপরে এই, এরকম করে বর বউকে দেখলেই তো শুভ দৃষ্টি বলে। আমার দেরি হয়ে গেছে, যাই বাবা আমি। ঠিক আছে বাবা। ঠাকুমা, ওফো, আমার না এসব একদম ভালো লাগে না। কি যেটা রমলা আন্টি করতে পারে, কোথায় চলে যায় কিছুই ফোনটাও ধরছে না। কেন, আন্টি কি কোথাও বেরিয়েছে নাকি? আমাকে বললো পার্লারে যাচ্ছে, সেজে গুজে তারপর আসছে, কিন্তু এখন ফোনটাই ধরছে না। তো ঠিক আছে, আমরা আন্টিকে পার্লার থেকে পিক আপ করে নেব, কিন্তু তুমি এখনো রেডি হলে না? What's wrong with you, কাকুন্দি? I'm ready. এ কি তুমি দেখতে পাচ্ছ না? রেডি? তুমি একটা বিয়ে বাড়িতে এই ধরনের জামা পরে যাবে? কেন বলো তো? তোমার কোনো প্রবলেম আছে? না মানে এই যে, কিন্তু ঠিক, আমি তোমার পছন্দের লোকের বিয়েতে যাচ্ছি মানে এটা নয় যে আমি কি পরে যাবো সেটাও তুমি ডিসাইড করে দেবে, তাই না? অফকোর্স নট, কিন্তু আমাদের তো তোমার পছন্দের ওপরই ভরসা ছিল, তাই না? তাই তো এসবি গার্মেন্টসের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে তুমি এত বড় একটা পজিশন হোল্ড করছো, কিন্তু তোমার যে একটা বিয়ে বাড়িতে ঠিক কি পরে যাওয়া উচিত তার সম্পর্কে যে কোনো জ্ঞান নেই, এটা আমার জানা ছিল না। You know what, কাকুন্দি? You are just crossing your limit, so... Oh no, I'm not. একটা মফস্বলের বিয়ে বাড়িতে ঠিক কি পরে যাওয়া উচিত এটা তুমি জানো না? তোমার কি কোনো সংস্কার নেই? লোকে তোমার ব্যাপারে কি ভাবে, আচ্ছা সেটা তুমি ছেড়ে দাও, লোকে আমাদের ফ্যামিলির সম্পর্কে কি ভাববে এটা কি তুমি একবারও ভেবে দেখেছো? কঙ্কনা, তুমি যখন রাত বিরেতে মদ খেয়ে মাতাল হয়ে টলতে টলতে বাড়িতে ফেরো, তখন তোমার মনে হয় না তোমার সম্বন্ধে লোকেরা কি ভাবে? মিসেস শোভা ব্যানার্জি, দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা বিষয়। নো কাকন, দুটি কমপ্লিটলি আলাদা বিষয় নয়, এটা তুমি খুব ভালো করেই জানো। আই এম শিওর তুমি শুনেছো, যারা নিজেরাই কাঁচের বাড়িতে থাকে তাদের অন্যদের দিকে পাথর ছোড়াটা কিন্তু বোকামি। বেশ হয়েছে, আন্টি একেবারে ঠিক টাইমে ঠিক কথাটা বলে দিয়েছে। সব সময় সব ব্যাপারে কাকন্দির খালি বড় বড় কথা। একবার শুধু আমার সাথে গ্রীষ্মের বিয়েটা হোক না, তারপর এই কাকন্দির ডানা কিভাবে কেটে ফেলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এনিওয়েজ দাঁড়া,
ওই রমলাকে ফোন করেছো? কোথায় সে? কি হচ্ছে? ফোনটা ধরছে না। এনিওয়ে আমাদের তো এখন বেরোতে হবে, অনেকটা পথ তো। লেটস গো, চপ চপ। এক সেকেন্ড, আমাদের যেতে হবে মানে তুমি কি আমাদের সাথে রাধার বিয়েতে যাচ্ছ? ইয়েস, আমি যাচ্ছি। স্ট্রেঞ্জ না, মানে আজ সকালে তুমি আমাকে এটা নিয়ে এত কথা শোনালে, কি যেন বললে? সাবস্ট্যান্ডার্ড বিয়ে বাড়িতে সাবস্ট্যান্ডার্ড লোকজনের সঙ্গে নাকি না খেলে আমার খাবার হজম হয়, আর সেই সাবস্ট্যান্ডার্ড বিয়ে বাড়িতে তুমি যাচ্ছ? বুঝতে পেরেছি, কৃষকে পাহারা দিতে যাচ্ছ, তাই তো? তুমি কিছুক্ষণ আগে সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলেছো, তাই না? লেট মি টেল ইউ সামথিং। তোমার ড্যাড আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছে যেতে, তাই আমি যাচ্ছি। এটা আমার সংস্কার। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, মাই ডটার? কি আন্টি, তুমি জানো না কাকনদের অনেক কিছু নিয়েই প্রবলেম। আমার ড্রেস পরা নিয়ে, তোমার রাধার বিয়েতে যাওয়া নিয়ে। মেন ব্যাপারটা কি বলো তো, আমি ভাবলাম, তারপর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কাকনদের নিজেকে নিয়ে সব থেকে বেশি প্রবলেমটা। আসলে কাকনদের নিজের লাইফটা তো হেল করে ফেলেছে, এখন অন্যের ভালো লাগা এই সবগুলো খুব একটা নিতে পারে না। বাই দ্য ওয়ে আন্টি, আমি আসছি। ওয়েট ফর মি যারা। আমার লাইফটা না হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি রাধার লাইফটা কিছুতেই নষ্ট হতে দেব না। আমি শুভ অশুভ মানি না, তবু কেন যেন মনে হচ্ছে রাধার বিয়েতে শোভা ব্যানার্জির নজর পড়াটা রাধার জন্য ভালো হবে না। তাই আমি চাই না শোভা ব্যানার্জি ওর বাড়িতে যাক। ও গড, প্লিজ ডু সামথিং, প্লিজ স্টপ হার। করছিটা আবার কি? লিসেন, জাস্ট ডু দ্যাট রাইট নাও। সিরিয়াসলি, আমেরিকান ওয়ার্ক কালচার আর ইন্ডিয়ান ওয়ার্ক কালচারে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স আছে। ক্রিস, তুমি এই বিয়ে বাড়িতে এসে ওই কাজ নিয়েই ব্যস্ত হয়ে থাকবে? হ্যাঁ, এই তো দেখো না সবাই কেমন হই হুল্লোড় করছে, আনন্দ করছে। এদের সঙ্গে মিলেমিশে একটু আনন্দ করো। একমাত্র কাজটা করতে পারলে ড্যাড আমি সব থেকে বেশি আনন্দ পাই। আমি তো এখানে আসতেই চাইছিলাম না, বাট ড্যাড এখানে এসে আমার অনেক বড় একটা লাভ হয়েছে। আমি আমার নেক্সট স্প্রিং কালেকশনের থিমটা এইখানেই, এই বিয়ে বাড়ি থেকেই খুঁজে পেয়েছি। দেখি যদি আর কোনো ভালো আইডিয়া এখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারি। ক্রিস, রিয়েলি এই কাজের ভূতটা তোমার মাথা থেকে কোনো দিন নামবে না। ক্রিস, এগুলো কি তোমার? টি শার্ট ট্রাউজারে মনে হচ্ছে হলুদ হলুদ লাগলো কোথা থেকে? শুধু টি শার্ট অ্যান্ড ট্রাউজার কি বলছো ড্যাড? সারা গায়ে হলুদ মাখামাখি হয়ে গেছিল। আমি ছবি তুলবো বলে। ড্যাড তুমি জানো আমি কতক্ষণ ধরে এই হলুদের দাগটাকে ওয়াশ করার চেষ্টা করলাম, বাট দাগটা রয়ে গেছে। ইটস নট গোয়িং অনলি ড্যাড। অ্যান্ড ইমাজিন এটা পরে আমাকে সারাটা দিন কাটাতে হবে। এই দাগ তো এত সহজে ওঠার নয় ক্রিস। ইয়া ড্যাড, আই নো দ্যাট। না না, তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না ক্রিস। তুমি এখনো বুঝতে পারছো না যে এটা তোমার সঙ্গে কি হয়েছে। কি বুঝতে পারছি না ড্যাড? হোয়াট? আজ আজ তোমার গায়ে হলুদ হয়েছে ক্রিস। তুমি এর পরেও বুঝতে পারছো না যে ভোলা মহেশ্বর কি চান? উনি তোমার আর রাধা মায়ের বিয়ে দিতে চান। Come on, Dad. Come on. It was just an accident, Dad. না ক্রিস, না। It's just not an accident. Dad, তুমি এতটা সুপারস্টিশিয়াস হলে কি করে চলবে? Dad, let me tell you one thing very clear. তুমি যদি এই টপিকে আর কোনো ফার্দার কথা বলো, তাহলে আমি সোজা এখান থেকে কলকাতা চলে যাব। Krish, my son, just
ক্রিস, আজকালকার জেনারেশন কি এসব কিছুই মানে না? সেদিন ভোলা মহেশ্বরের মন্দিরে রাধা মায়ের সিঁথিতে গিয়ে কৃষের হাতে সিঁদুর পড়ল। আজ রাধার বিয়ের গায়ে হলুদের হলুদ লাগলো কৃষের গায়ে। আর কৃষ বলছে এসব সুপারস্টিশন, কুসংস্কার। এগুলো তো হিন্দু বিয়ের একনিষ্ঠ আচার। এগুলোকে কি শুধুই অ্যাক্সিডেন্ট বলে ধরে নেব? রাধা মার কৃষের মধ্যে বারবার যে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি এর মধ্যে কোনো দৈব ইঙ্গিত আছে?